কোর্সটা তোমাদেরকে শুরু করতে যাচ্ছি, সেটা ফান্ডামেন্টাল ক্যালকুলাস। তার কোর্স হচ্ছে 1151। এনিওয়ে, কিছু বেসিক জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই এম ভেরি মাচ হ্যাপি টুডে, এই সেন্সে বলছি, আফটার 5 years আই এম এগেইন জয়েনিং ইন দ্য ইউনিভার্সিটি। আমি 2016 অক্টোবরে লিভ নিয়েছিলাম, স্টাডি লিভে। তারপর আমি এই সেমিস্টার আবার জয়েন করেছি। সো after a long time, I will say যে I'm going to see my beloved students once again. But unfortunate that যে আমরা অনলাইনে ক্লাসটা নিতে হচ্ছে, কোনো ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে না। বাট আই হোপ টু সি ইউ সুন অ্যান্ড লাভ ইউ অল। আশা করছি আমাদের একটা ভালো সেশন যাবে, আমরা এনজয় করবো কোর্সটাকে। But for that, I need your cooperation. I hope all of you will cooperate with me, and I'm here to support all possible way that you require, that is needed for you. Okay. So before starting the course, I will request you, if you have any kind of queries, so that I can address before starting the class. Anybody, please. If you have any kind of queries, please. You should come up, you should say, you should communicate. ঠিক আছে? If you do not communicate, ultimately in your real life, practical life, you will always feel shy. And this is a very bad thing in one sense, because you have the knowledge, but because you cannot present yourself and you are lagging behind, in spite of you have strong capability. So you should speak up always. ঠিক আছে? Bangla, English, whatever way you feel better, you can communicate with me. No problem. Okay. সো আমি একটা শর্ট আমি স্ক্রিনটা শেয়ার করছি আর কিছু বলছি। আজকে যে কোর্সটা আমি পড়াবো সেটা তো তোমরা জানোই, বেসিক ক্যালকুলাস। এই কোর্সটা ডেফিনেটলি যে কোনো ব্রাঞ্চে, যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টদের খুব প্রয়োজন হয়ে পড়ে। এটা একটা ফান্ডামেন্টাল কোর্স। আমার নাম হচ্ছে যশোধন সাহা। আমি ইউআইতে জয়েন করি লং ব্যাক 2004-এ আমি জয়েন করি। সো 12 ইয়ার সার্ভিস করার পর আমি সেখান থেকে ছুটিতে যাই। সো আবার তোমাদের কাছে আসলাম। সো প্রথমে আমি এই কোর্সটা নিয়েছি, ফান্ডামেন্টাল বেসিক কোর্স, কারণ আমি যেটা দেখেছি, যদিও অনেকে এলিমেন্টারি লেভেলের কোর্সগুলো নিতে চাই না, বাট আমি সবসময় ফিল করি একটা কোর্স এলিমেন্টারি লেভেল নেওয়া উচিত, সো দ্যাট নতুন যারা জয়েন করে তাদের আসলে অনেক ধরনের ডাইভার্সিফিকেশন থাকে, অনেক ধরনের অনেক প্রবলেমসও তাদের থাকে, জিনিসটা যে হোয়াট শিট ডু ওয়ান, হোয়াট ক্যানট বি ডান, লটস অফ কনফিউশনস এন্ড কোয়ারিজ আর দেয়ার। তো আই হোপ আমি পারপাসফুলি কোর্সটা নিয়েছি। আমি আশা করব যে তোমাদের ম্যাথসের বেসিক প্রবলেম যেগুলো আছে সেগুলো তোমরা ওভারকাম করতে পারবে, এবং তোমাদের মধ্যে একটা কিউরিসিটি আসবে টু নো ম্যাথস অ্যান্ড টু অ্যাপ্লাই ম্যাথস। ম্যাথসের বড় সমস্যা হচ্ছে কি জানো, তোমরা অনেকে, বিশেষ করে আমি যখন লিভে যাই তার আগে একটা কমন কোয়েশ্চেন ছিল, বিকজ আই ইউজ টু টিচ স্টুডেন্ট মোটামুটি যারা শেষ সেমিস্টারে পড়তো বা সেকেন্ড লাস্ট সেমিস্টারে, যখন আমি ক্যালকুলাস পড়াতাম না, বাট অ্যাডভান্স কোর্সগুলো যখন আমি পড়াতাম, সেখানে স্যার ম্যাথস তো অলমোস্ট সবগুলো কোর্সই আমার শেষ হয়েছে, বাট ম্যাথস তো সরাসরি আমরা অ্যাপ্লাই করি না কখনো। আই থিঙ্ক ইউ ফিল দ্য সেম ওয়ে দ্যাট যে ম্যাথস তো সরাসরি কাজে লাগছে না, ইজ ইট? তোমাদের ফিলিংসটা কি? জি স্যার, এরকমই কিছুটা। এরকম কিছুটা না যে ম্যাথস তো কাজে লাগছে না, আমি তো অনেক কিছু করছি, অনেক পারছি, বাট we do not have the direct applications in our program, in our so অনেক কাছে মনে হচ্ছে যে আমি ম্যাথসটা ছাড়াও তো পড়তে পারতাম। দিস ইজ এ ভেরি কমন ফিলিংস দ্যাট আই হ্যাভ সিন। হ্যাঁ, ইউ আর রাইট, পার্শিয়াল ইউ আর রাইট। আমি একটু শেয়ার করছি আসলে এই ফিলিংসটা কেন হচ্ছে। তোমরা যারা কোড করো, তোমরা সাধারণত সাবরুটিন, সাব প্রোগ্রামগুলো বা অনেক বিল্ট ইন ফাংশন আছে যেগুলো কল করে এনে তুমি সেগুলাকে মানে এটা আমরা যেটা বলি অ্যাসেম্বলি করা, মোস্ট কেসে তোমরা তাই করছো না? জি স্যার। জি স্যার। মোস্ট কেসে কিন্তু তাই করছো। কিন্তু তোমরা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমরা যখন, তোমাকে যদি আমি বলি আচ্ছা স্কোয়ার রুট অফ 2 তার ভ্যালুটা কত, স্কোয়ার রুট অফ 2 তার ভ্যালুটা কত, তো আলটিমেটলি তোমরা কি করো, প্রোগ্রামটা আগে পিছনে লিখো, বাট মেইন হচ্ছে এক জায়গায় এসকিউআরটি লিখো, এসকিউআরটি লিখে তারপর 2 লিখো, তারপর তুমি সেটার বাকি প্রোগ্রাম এন্ড করে তুমি ভ্যালুটা পেয়ে যাচ্ছ। বাট দ্য সোর্স কোড, তুমি এসকিউআরটি এই কোডটাকে ওপেন করে দেখো তো এটার ভিতরে কি আছে। তোমরা সোর্স কোডটা কখনো দেখেছো? জি স্যার, মাঝে মধ্যে দেখা হয়। সো এই যে কোডিং যারা করেছে, হু আর দে, হু ডিড ইট?
সো ফর দ্যাট আমি ফান্ডামেন্টাল ক্যালকুলাসে অবশ্য সরাসরি এই ধরনের কোডিংগুলো তোমাদের কোর্সের যে অবস্থা সুযোগ হয় না অনেক সময় দেখানোর সেগুলো, বাট এই কোর্সগুলো কিন্তু পিওর ম্যাথসের বেসিক কনসেপ্ট ছাড়া এগুলো অসম্ভব। সো দেখো, ইউ আর দ্য গুড ইউজার অফ ম্যাথামেটিক্স বাট ইউ ডু নট নো। দিস ইজ বিকজ আমরা সোর্স কোডগুলো দেখি না। আমরা যারা প্রোগ্রামার বলি, আমরা আলটিমেটলি প্রোগ্রামারের চেয়ে আমরা অ্যাসেম্বল করি ফাংশনসগুলো। আমরা যতগুলো কাজই করছি না কেন, এটা সাবরুটিন সাব ফাংশনগুলো, বিল্ট ইন ফাংশনগুলো একসঙ্গে আমরা মার্চ করছি। বাট যারা এটা পিছনে যারা কোডগুলো লিখতে, সোর্স কোডগুলো যারা লিখতেছে, আলটিমেটলি দে নো হিউজ ট্রিমেন্ডাস ম্যাথস। তারা কম্পিউটার যেমন নলেজ, কম্পিউটার সায়েন্সের নলেজ যেমন থাকা উচিত, তাদের হিউজ ম্যাথসের নলেজ, ইভেন কি তাদের ফাইন্যান্স ইকোনমিক্সেরও কিছু কিছু নলেজ তাদের আছে। কারণ কোর্সটা এফিশিয়েন্ট কিনা, এটা আবার ইন বিটুইন এটা এফিশিয়েন্ট হচ্ছে কিনা, কিংবা এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, এটা রিডেবল কিনা, আমার সোর্স কোডটা আরেকজনে পড়তে পারছে কিনা। তো then have got a diversified knowledge in writing or developing a code. ঠিক আছে? So anyway, I will try my best to show you some cases where you can apply. It depends on the advancement of the course. So I think we are good enough to start. I think almost all of we are here. Some of you use duplications of your ID. একই ID দিয়ে দুইটা ডিভাইস ইউজ করছো, so number become inflated. So check yourself, যারা দুইটা ডিফারেন্ট ডিভাইস ইউজ করে ইউ কেম টু দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো আমরা শুরু করছি, বাট I am expecting something from you. If you can say something, these are our expectation, these are the problem we face in the last days, and these are the thing we expect from you. So it will be better for me, because my teaching will be better depending if I can meet the queries that you have. Okay? So I'm requesting you, please, what is your demand queries, you can let me know, feel free. আমি একটা জিনিস বলছি, I'm very much cooperative. You don't know me because there is a gap of 5 years, but one point where I'm very strict is the honesty and discipline. I'm requesting all of you, please, don't think of your grade, think of your development. Think of how much you are honest and sincere throughout the course. Automatically you will learn. I will make sure that one by the grace of God. But make sure you are cooperating, you are very disciplined. আমি আমার লাস্ট 5 years এ কিছু প্র্যাকটিক্যালের কথা আমি শেয়ার করছি, বিকজ হোয়াট আই ফাউন্ড আউট সেটা হচ্ছে যে বিশেষ করে সিএসসি ছেলেরা অনেক কোড লিখতে পারে, স্মার্ট প্রোগ্রামার হতে পারে, বাট তারা কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে তার ডিসিপ্লিন হতে পারে না, বিকজ তারা রাত্র জেগে তারা প্রোগ্রাম করে, তারা সকালবেলা কোর্সগুলোতে অ্যাটেন্ড করতে পারে না। ইভেন আমার অফিসে আমি যখন দেখেছিলাম কিছুতে যারা ছিল প্রোগ্রামার, তারা মোস্ট কেসেস তারা কি করেছে, তারা অফিসে লেট করেছে, তারা পেনাল্টি খেয়েছে, তাদের জন্য বড় বড় জায়গায় আমরা রিকমেন্ডও করতে পারি না, বিকজ অফ দে আর নট ডিসিপ্লিন। আমি জানি না কেন, হোয়াই নট। তোমরা রাত্র না জেগে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হ্যাপি হেলথ এন্ড ওয়াইজ, এটা কিন্তু 1000 বছরের সত্য। স্যার, yes please. Hey, someone wanted to say something? Hello? আচ্ছা, তো আমি যেটা বলবো, তোমরা একটু ডিসিপ্লিন ওয়েতে কাজটা করবা, সিনসিয়ার থাকবা, the rest of is up to me. I'm very much cooperative. For if you need individually or collectively, I can arrange extra classes for you, but provided you are sincere enough, you are putting in the extra effort. ঠিক আছে? আমি এই কাজটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো। আমি এক্সপেক্ট করেছিলাম কিছু কোয়ারিজ তোমাদের কাছ থেকে, যদি না থাকে আমি সরাসরি ইয়েতে যাচ্ছি, আমি ডিসকাশনে যাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন, ইটস ডোমেইন এন্ড রেঞ্জ। কেউ কিছু বলবা? সামওয়ান ওয়ান্টেড টু সে সামথিং, আই ডোন্ট নো হি ড্রপড অর কেউ কিছু বলবা? স্যার, মোহিত স্যার। ইয়েস প্লিজ। ইয়েস স্যার, ইনকোয়ারি ব্যাপারটা বলতেছিলেন স্যার, আমার একটা আছে, আমার প্রবলেমই বলতে পারি স্যার, সেটা হচ্ছে কি ক্যালকুলাসের ব্যাপারে স্যার, সূত্র আগে আমাদের ইন্টারভিউ তো ছিল, এটা ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। তো আমার মেইন প্রবলেমটা হচ্ছে এখানে স্যার, সূত্রগুলো হচ্ছে কি মুখস্থ করা। আচ্ছা, মোটামুটি যত জায়গায় হচ্ছে গিয়া টিচারদের কাছে পড়ছি পাই করছি, সব জায়গায় হচ্ছে কি সূত্রগুলো প্রথমে মুখস্থ করা হয়েছে।
সো আচ্ছা হ্যাঁ সেইভাবে হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারি না, and যে জিনিসটা সেইভাবে ডিপলি বোঝা হয় না। তো ভেরি এটা গুড। এটা অনেক গ্যাপ হয়ে গেছে এটাই। তো এখন হচ্ছে গিয়া সেইটা মেইনটেইন করে আবার ডেভেলপমেন্ট করার ইচ্ছা আছে স্যার। আচ্ছা, অনেক থ্যাংক ইউ মুকিত, থ্যাংক জি ইউ স্যার। মুহিত for your Sir, actually yes sir, fine. I wanted to ask you a question, but suddenly my Wi-Fi got disconnected or something like that. Sir, Yes fine, uh, yes. we want a proper introduction of this course, like which things we would get to know in this course, how we can evolve the level of our math skills, and in which sectors we can apply our achieved knowledge of this course properly. Okay, very good question, Fahim and Mohit. Thank Thank you, you sir. very much to participate with me. If I give the answer to the questions of Mohit. Mohit, actually yes, maths has got some problem in its own field. সেটা হচ্ছে we need to learn something before the age. আমি এই জিনিসটা বুঝবা যে ম্যাথস এর কোন জায়গাটা প্রবলেম। আমরা উইথ দ্য প্রোগ্রেস অফ ক্লাসেস আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করবো যে ম্যাথসটা আমাদের সোসাইটিতে কিভাবে ইন্টারপ্রেট হচ্ছে, আমাদের হেরিটেজগুলো কেমন, হিস্ট্রিগুলো কেমন, এবং কালচারগুলো কিরকম। আমার কালচার ইজ এ বিগ ব্যারিয়ার ফর লার্নিং গুড ম্যাথস, ঠিক আছে? তো আমি যেটা বলবো, ধরো আমরা ক্লাস 6-7-7 যখন আমরা উঠেছি, ক্লাসে পড়েছি, আমরা ইকুয়েশন, তোমাদের মনে আছে সার্কেলের এরিয়া, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সার্কেল? What is the Pi area? r square. Pi r And 4 pi r square. No, pi r square. Pi r square is the area of a circle. Okay. Now, question is, it was required in class 6-7 knowledge. It was required, and we need to know. But if someone could ask that time, why pi r square? It is very difficult to make the student on that level, the area, because সাধারণত যেটা হয়, আমরা ইউনিভার্সিটি লেভেলে এই পর্যায়ে এসে কিংবা সাম কেসেস আমরা ইন্টারমিডিয়েট যারা একটু অ্যাডভান্স ক্যালকুলাস করে, সেখানে কিন্তু উই ক্যান প্রুভ ইট। আমরা এখানে আমি এটা করবো আজকে যে কোশ্চেনটা, দ্য ভেরি ফার্স্ট ক্লাস আমরা বললাম যে হোয়াই দ্য এরিয়া অফ এ সার্কেল পাই আর স্কোয়ার। আই উইল গিভ ইউ দ্য আনসার যখন আমরা ইন্টিগ্রেশনের শেষ পার্টটুকু করবো সেটা, ঠিক আছে? ইন্টিগ্রেশনের শেষ পার্টটুকু করবো, তখন দেখবো ও তাই তো যে এরিয়া অফ এ সার্কেল পাই আর স্কোয়ার প্রুফটা কেমন আসছে। নাও থিঙ্ক দ্যার ইজ এ গ্যাপ বিটুইন অলমোস্ট 6 and in the university level you can 7 to 8 years gap before you apply and prove. The gap to 7 years. Most cases this is the nature of math, we need to learn something before we are in a position to apply it. এটা হচ্ছে ম্যাথস এর একটা বড় প্রবলেম। নাম্বার 2 হচ্ছে our course design, our expectation, our grade policy, all এই জিনিসগুলা ইদানিং হয়তো চেঞ্জ হয়ে গেছে লাস্ট 10 ইয়ার্সে, বাট প্রিভিয়াসলি যারা বইগুলো লিখেছে কিংবা আমাদের যে কালচার ছিল, সেখানে গ্রেড বেসড, যত ভালো মার্কস পেয়েছে সে ভালো স্টুডেন্ট, তাকে সোসাইটি অ্যাকসেপ্ট করেছে। যে একটু ব্যতিক্রম হয়েছে তাকে কখনো তার কদর করে নাই, ঠিক আছে? তো দেখা গেছে কি যে কালচারগুলো আমাদেরকে ফোর্স করেছে জাস্ট টু গেট গুড গ্রেড, তারা প্রমোট করে নাই টু হ্যাভ গুড নলেজ। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। দেখো আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12, হাউ মেনি ইয়ার্স? অ্যাটলিস্ট 12 ইয়ার্স। এই 12 ইয়ার্সে প্রত্যেকটা ক্লাসে আমরা অনেক ইংলিশ পড়েছি, বাট 12 বছর ইংলিশ পড়ার পরও কিন্তু আমরা এখনো ভালো করে, মোস্ট কেসেস, সবার কথা বলছি না, বাট মোস্ট অফ ইউ, আমরা একটা ফর্মাল একটা প্রেজেন্টেশনে ভালো করে কমিউনিকেট করতে পারছি না। ওয়াই দিস ইজ সো? সো দেয়ার সামথিং রং ইন বিটুইন। You got maturity over the years, and something you can assess. You can look back to your primary school, you can look back to high school. These two stages are the backbone of learning. How teacher used to taught you? They used to teach you, you think you are being taught what way. Some cases you can assess, ওই স্যার খুব ভালো পড়াতেন, আসলে ভালো ছিলেন, আর এখন মনে হচ্ছে যে ওই স্যাররা আসলে কি করেছেন। সিমিলারলি ইন দ্য কেস অফ ইউনিভার্সিটি, আফটার 4 or 5 years when you will be in your প্রফেশনাল লাইফ, ইউ ক্যান অ্যাসেস যে আসলে যাদেরকে ভালো বলেছিলাম ওনারা কি ভালো পড়িয়েছে নাকি ফাঁকি দিয়েছে, নাকি আমরা শুধু মার্কসটাই পেয়েছি, নলেজটা পাইনি। তো এটা হচ্ছে একটা কালচারাল ব্যারিয়ারের কারণে আমরা ম্যাথসটাকে কমপ্লিকেটেড সাবজেক্ট নিয়েছি, ম্যাথসটা কোনোভাবে শেষ করতে পারলে আমরা বেঁচে যাই। ইন এডিশন হচ্ছে ঠিক আছে বুঝলাম না, মুখস্থ করে ফেলি।
বিকজ আমাদের অ্যাপ্লিকেশনটার জন্য কোর্সগুলা বা সোসাইটি বা আমাদের যে আমরা বলবো ইন্ডাস্ট্রিগুলো সেভাবে তৈরি হয়ে ওঠেনি, ঠিক আছে। না ইফ আই কাম ব্যাক টু ফাহিম, আমরা এখানে যে কাজটা শিখবো এটা একটা এলিমেন্টারি কোর্স। এই এলিমেন্টারি কোর্সের নলেজের দুইটা অবজেক্টিভ, একটা হচ্ছে টু গেট ইন্টারেস্ট অ্যান্ড টু গেট এ পটেনশিয়ালিটি টু নো আদার সাবজেক্টস। লাইক তুমি এখন ক্যালকুলাস শিখে তুমি অ্যাপ্লাই করতে পারবা তোমার বেসিক কিছু এরিয়া যেখানে আছে, তোমার বেসিক সাবজেক্ট কিছু আছে। আবার এই ক্যালকুলাস না করলে তুমি কমপ্লেক্স ভেরিয়েবল থেকে শুরু করে তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শুরু করে ওই এরিয়াগুলো পড়তে পারবো না। ইটস এ ল্যাডার কোর্স, ইটস এ কোর্স দ্যাট উইল প্রিপেয়ার ইউ টু নো সাম আদার সাবজেক্টস অ্যান্ড সাম আদার অ্যাডভান্স কোর্সেস অফ দ্য সেম ডিসিপ্লিন। এটা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ দিস কোর্স, ঠিক আছে। আমরা এখানে শিখবো যেটা হচ্ছে যে বেসিক্যালি দ্য কমন অ্যান্ড মোস্টলি অ্যান্ড ওয়াইডলি ইউজ টার্ম ফাংশন। আমরা এখানে দেখবো আমরা টার্মটা জানি, বাট কতটুকু আমরা ইউজ করেছি রিয়েল লাইফে, কিংবা এটার ব্যবহারটা কোথায় ছিল, হোয়াট ইজ দ্য রেঞ্জ এন্ড ডোমেইন। দিস অ্যানাদার থিং আমরা দেখবো যে আমাদের প্রোডাকশন প্রসেসে যে ডোমেইন কি এবং তার আউটপুটটা কি, ইনপুট কি ছিল, আউটপুট কি ছিল। সো দিস ইজ ভেরি মাচ রিলেটেড টু ডোমেইন ইন রেঞ্জ। কিছু কিছু জায়গায় আমরা হয়তো বেসিক অ্যাপ্লিকেশনগুলো দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড উইল ট্রাই টু রিলেট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। বাট কোর্সের আউটকাম যেটা হচ্ছে, the knowledge of this course will help you to microphone take off করে রাখো, will help you to go through to learn some other advanced subjects or সেম সাবজেক্টেরই অ্যাডভান্স কোর্সগুলো পড়তে সাহায্য করবে। এটা একটা খুব এলিমেন্টারি কোর্স, ঠিক আছে। তো আমি শুরু করছি আজকের ক্লাসটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ অল অফ ইউ, নট মোহিত অ্যান্ড ফাহিম, উইল জয়েন অল দ্য টাইম। আমি দেখেছি যেটা একই গ্রুপের স্টুডেন্ট সবসময় তারা ইনভলভ থাকে, আবার অনেকে আছে একদম পুরো সেমিস্টারটা চলে যাচ্ছে কোনো কথা বলে না। আমি কিন্তু নোটিফাই করব, আইডেন্টিফাই করব কারা কথা বলছে, কারা শেয়ার করছে, অ্যান্ড টু মি দিস ইজ ভেরি পজিটিভ। ইউ উইল হ্যাভ এ পজিটিভ বুট ইন দিস রিগার্ড। তোমরা সবাই পার্টিসিপেট করবে এখানে, আমি আশা করছি, ঠিক আছে। তো ঠিক আছে, আমি মূল এতে যাই। জ্যাম বোর্ডটা দেখা যাচ্ছে? Yes, sir. Okay. আমি বলছি, let me talk about the class discipline and how I will teach all of you. প্রথম হচ্ছে আমি এই জ্যাম বোর্ডে আমি লিখবো, I believe in writing. স্লাইড শোটা খুব কমই হবে, ভেরি রেয়ার স্লাইড শো হবে। এই লেকচারটা তোমরা কপি করবা। আমি বলবো যে তোমরা এখন বুঝে নেবা, বুঝে নেওয়ার পর বলবো কপি করো। যখন স্লাইডটার কপিটা শেষ হবে তখন কেউ একজন বলবো স্যার ইট ইজ ডান, ঠিক আছে। তারপর আমি কিছু সময় ওয়েট করব, তাহলে আই উইল টেক ইউর পারমিশন যে আই এম গোয়িং টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। যদি কেউ বলে স্যার আমি শেষ হয়নি, আই উইল স্টে, আদারওয়াইজ আই উইল মুভ, ঠিক আছে। দিস ইজ দ্য সিম্পল ডিসিপ্লিন। আর সবগুলো নোটস আমি পরবর্তী কি করব, আমি জ্যাম বোর্ডে যা কিছু লিখছি এগুলো আমাদের ড্রাইভে আমি আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে সমস্ত মেটেরিয়ালসগুলো পেয়ে যাবে। হোপফুলি আজকে তো ফার্স্ট ক্লাস ছিল, আমি অনেকদিন পরে জয়েন করেছি, সবগুলো জিনিস আমি আপলোড করতে পারিনি, আর লেকচারটা তো আপলোড করার সুযোগই নেই। হোপফুলি বাই টুডে ইউ উইল গেট অল দিস থিং, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ইউ ক্যান স্টপ মি এনি টাইম ডিউরিং মাই লেকচার। যে স্যার আমি বুঝি না, আবার ডিসকাস করেন। ফিল ফ্রি অ্যান্ড বিলিভ মি, আমি যতবার তুমি বুঝবা না আমি ততবার এটা এক্সপ্লেন করবো, বাট ইউ শুড আস্ক মি। অনেকে কোশ্চেন করে না, লজ্জায় কোশ্চেন করে না যে সিম্পল কোশ্চেনটা আস্ক করবো, স্যারে কি ভাববে। On my part, I want to make it clear, I will be happy. The more you will ask me questions, the better I will feel, ঠিক আছে। আমি এক্সপেক্ট করবো তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি কখনো বিরক্ত হব না, এবং I do not have any threatening approach. Thank you, sir. No, this is my philosophy. I love you all very much, ঠিক আছে, because I am here to teach you, you are here to learn. So there should be very good and easy communication between us, ঠিক আছে। তুমি পারছো না বিদায় এখানে, বাট একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো অল অফ ইউ, প্লিজ, আই ডু বিলিভ আই এম এ ভেরি প্র্যাকটিসিং পারসন। ইউ শুড বি ডিসিপ্লিন and you should be sincere enough. That's all for me. You will be rewarded for that. You will be, all of you will be rewarded for that. I can assure all of you. Okay. Thank you, sir. Thank you very much. Thank you very much. Thank you, sir. আর আমি যে কোনো সময় বিটুইন ক্লাস আই ক্যান আস্ক ইউ কোয়েশ্চেন্স। বিটুইন ক্লাস আমি ক্লাস করেছি, হয়তো আজকে দুজনকে জিজ্ঞেস করলাম, অন্যদিন আর দুজনকে জিজ্ঞেস করলাম। আই এম কিপিং এ রেকর্ড অফ মাই ওন, যে কাদেরকে কি কোয়েশ্চেন করেছিলাম, ইন রেসপন্স তারা কি করেছে না করেছে। দ্যাট ইজ দ্য অ্যাটেনশন। আমি দেখেছি, আমি অনেক সময় নেগেটিভ পার্টগুলো ডিসকাস করি এই কারণে যে নেগেটিভ পার্ট থেকে আমরা ভুলগুলো শুধরাবো, যেন আমাদের এই ভুলগুলো না হয়। অনেকে ক্লাসে জয়েন করে
কিন্তু ক্লাসে পাওয়া যায় না। Once or twice in the entire program may be the accident, but not always. হ্যাঁ, তার একটা কারণ, কিছুটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে, আরেকটা কারণ হতে পারে হ্যাঁ টিচার্স কি বলছে, কি বোঝাচ্ছে, I cannot understand anything that is, but whatever it is your respect to the teacher যে yes you are listening to him. If you do not understand you can give me a call, no problem, I will give a time. তোমরা আমি অলওয়েজ রিকোয়েস্ট করব যে if you have any problem and want to join with me before the class starts, so আমাকে কল করো and we can join 10 of even after the class I can stay, no problem for me, ঠিক আছে? So even I will give you a time where you can give me a call. I'm একটু busy থাকি, sorry for that, but still I will give you a time when you can call me. This is the time for my students. I expect that my students will call me at that very time, and I keep myself very free. If it is not, I'll let you know, okay? So I hope we are in a position to start the course. We are in a position. Can I start? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. So lecture 1 এ আমরা আজকে ফাংশন, ডোমেইন এন্ড রেঞ্জটা আমরা শুরু করব। তোমরা এই নামটা তো এটলিস্ট শুনেছো, হোয়াট ইজ ফাংশন? ফাংশন শব্দটা শুনেছো, রাইট? জি স্যার। জি স্যার। Definitely. ফাংশন, সোশ্যাল ফাংশন থেকে শুরু করে আমরা অনেক ফাংশন আমরা অ্যাটেন্ড করি, বাট we are talking about our mathematical function. What is function? Who can tell me? Do you have any idea? Do you have any idea? Sir, a Yes, function is a binary relation between two sets Yes, you are right. Proceed. that associates each elements of the first set to exactly one element and in the second set. Yes, you're absolutely right. You are absolutely right. Now, thank you very much. I'm very happy that my first question is answered. Okay. Now let me write the definition. I will explain everything. You can stop me anytime. Just sir, বুঝিনি আবার explain করেন. No problem. আচ্ছা, আমি এখন definition লিখছি. A function in mathematics is an expression or role is an expression or role or law, the law হতে পারে যেভাবে বলি, or law that defines a relation, that define a relationship between two variables one is independent and the other is dependent variable. তো এখানে যে ইম্পর্টেন্ট পার্টটা আমি বলছি is a relationship, ঠিক আছে? is a relationship. তোমরা একটু কপি করো। A function in mathematics is an expression অথবা role or a law that defines a relationship. একটা রিলেশনশিপকে ডিফাইন করে, ঠিক আছে, between two variables. One is independent variable and the other is dependent variable. একটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টটাকে আমরা সাধারণত ইনপুট বলে থাকি, এটা একটা ইনপুট, আর ডিপেন্ডেন্টটাকে আমরা আউটপুট বলে থাকি, আউটপুট। তাহলে ইনপুট যখন একটা রিলেশন আছে, এটা রিলেশন, এটাকে আমরা একটা রোল বলতে পারি, এটা একটা রোল অথবা এটা একটা রিলেশন, ইনপুট রিলেশন, সেখান থেকে একটা আউটপুট পাই, ঠিক আছে? আমরা যদি একটা মেশিন কনসিডার করি, ফাংশন ইটস এ মেশিন যদি বলি,
ঠিক আছে, দিস এ মেশিন, এটা একটা মেশিন মনে করছি আমরা, বা একটা রোল মনে করছি। আমি একটা ইনপুট দিচ্ছি, আমরা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখছি যে ধান মারার যে মেশিনগুলো আছে বা ধান ভাঙার যে মেশিনগুলো আছে, আমরা ধান দিচ্ছি, সেখান থেকে চাল হয়ে যাচ্ছে। তো ধানটা হতে পারে আমার ইনপুট, চালটা হচ্ছে আমার আউটপুট, আর যে মেশিনটা দিয়ে ক্রাশ করছি, ক্রাশিং মেশিন, সেটা হচ্ছে আমার রোল ফাংশন। ঠিক আছে, তো এখন দেখো আমি যদি একটা করছি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এরিয়া অফ এ সার্কেল, এরিয়া অফ এ সার্কেল আমরা জানি এটা কি পাই আর স্কোয়ার। এটা যদি সার্কেল হয়, এই সার্কেলটার রেডিয়াস যদি আর হয়, তাহলে এটার এরিয়া হচ্ছে পার স্কোয়ার। এখানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। নাও হোয়াট ডু ইউ মিন বাই ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? হোয়াট ডু ইউ মিন বাই ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? স্যার এর ভ্যালু কমপ্লিটলি আর এর উপর ডিপেন্ডেন্ট, কারণ আর এর ভ্যালু যত হবে তার সাথে। ইয়েস, সো সাপোজ আমি আর কি বসাবো, এটা আমার, ইট ইজ মাই উইল, মাই রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আই ক্যান পুট এনি ভ্যালু অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড, বাট এ ডিপেন্ডস অন আর। এখানে আমরা বলতে পারছি যে এ ডিপেন্ডস অন আর। ঠিক আছে, এতটুকু কপি করো, তারপর আমি প্রসিড করবো। স্যার জেকে স্ক্রিনশট মারলেই তো হবে স্যার, হ্যাঁ, স্ক্রিনশট মারলেই তো হবে স্যার। তোমরা এটা একটু লিখে নাও বাবা, লিখতে সুবিধা কি জানো? লিখলে তোমার অর্ধেক পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিতে পারো স্ক্রিনশট, কিন্তু লিখলে হয় কি, তোমার শেখা হলো অর্ধেকটা, তুমি কিন্তু ওয়ার্ড শিখবা, তোমার স্কিল ডেভেলপ হবে, তোমার ইনভলভমেন্ট বাড়বে। ঠিক আছে, দেখো আমি কিছু কগনিটিভ সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এখন পর্যন্ত, এখনো আমার, তো সেটা হচ্ছে কি, আমরা পড়াশোনাটা থেকে একটু ডিটাচড হয়ে যাচ্ছে, আমাদের ইনভলভমেন্টটা কমে যাচ্ছে বিভিন্ন কারণে। ঠিক আছে, ডিভাইস আমাদেরকে ডিপেন্ডেন্ট করে দিচ্ছে, আমরা আসলে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। উচিত ছিল প্রযুক্তি সমৃদ্ধ। ঠিক আছে, আমরা প্রযুক্তি সমৃদ্ধ না হয়ে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, নির্ভরতা খুবই খারাপ। ঠিক আছে, একটু দেখো, চেষ্টা করো, হ্যাঁ ভালো হবে, আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। স্যার Okay, sir. লাস্টের লাইনটা আর একটু ক্লিয়ার বুঝলে ভালো হতো, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টটা। আচ্ছা, আমি লেখা হয়েছে, তো আমি নেক্সট স্লাইডে তাহলে ডিসকাস করতে পারছি। জি স্যার, লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ড হচ্ছে, দেখো আমি এটা কপি করার দরকার নেই, কারণ আমি এটা মুছে ফেলবো। এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কয়ার, আমরা এই রিলেশনটা জানি ছোটবেলা থেকে, কিন্তু যদিও প্রুফ করি নাই। আচ্ছা, আমি আর ইকুয়ালস টু 1 বসালাম, এ কত হবে? পাই ইন্টু 1 স্কোয়ার হুইচ ইজ পাই। আর ইকুয়ালস টু আমি 2 বসালাম, তাহলে আমার এ কি হবে? পাই ইন্টু 2 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 পাই। তো পাই তার মানে স্কয়ার কি, 4 এই যে আর এর ভ্যালুগুলো পাচ্ছি কিভাবে পাচ্ছি? বেসড অন আর এর আর ভ্যালুগুলো উপর ডিপেন্ড করে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো আর এর ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে এর ভ্যালুগুলো পাচ্ছি। সো আর বসাচ্ছি, আর ইজ নট রেস্ট্রিক্টেড, তুমি 3 বসাও, আর ইকুয়ালস টু 4 বসাও, ডাজন্ট ম্যাটার, ইট ইজ নট রেস্ট্রিক্টেড। বাট আমরা বলতে পারি যে জিনিসটা, যে বেসড অন আর, ডিপেন্ডিং অন আর, we are going to get the value of a, that is called a depends on r. Am I right? Yes, sir. Yes, sir. Thank you. So that is called a depends on r. এখন এখানে যে জিনিসটা আছে, যে আমরা বলেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। So now we can say যে r does not depend on anybody, we can take any value, we do not have any restriction on r, সেই কারণে rটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, কার উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, ভ্যালু নিতে পারি। হ্যাঁ এনি ভ্যালু, হ্যাঁ। নট নেগেটিভ, কারণ আর তো নেগেটিভ হতে পারে না, আদার দেন এনি ভ্যালু, সেন্সিবল ভ্যালু। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, নাও অ্যানাদার এক্সাম্পল, আমরা জানি এটা একটা ট্রায়াঙ্গেল, ধরে নাও এই ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে বেস and this is the height. This is the height. So can you recall the formula for area? half into base into height.
Very good, lovely, very nice. Half into base into height. Can we say R depends on? Okay, আমি জাস্ট সরি আমি ভুলে গেছি এখানে নোট লেখার জন্য। তার মানে আমরা বলতে পারি যে A depends on R. it depends on R. That is A is A mathematically আমরা literally বলতে পারি it depends on R, but maths এ তার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। Instead of depends we write A is a function of R. Similarly এখানে বলতে পারি যে A depends on both B and H. B and H. Okay, H is the height. এখানে B হচ্ছে base, H হচ্ছে height. A is a function of B and H. Yes, you are right. So we can say A is a Function of Function of B and H. B and H. সো আমরা তাহলে বুঝতে পারছি ডিপেন্ডেন্সিটাকে ফাংশন বলা হচ্ছে। ডিপেন্ডেন্সিটা হচ্ছে ফাংশন, দুইটা ভেরিয়েবলের মধ্যে ডিপেন্ডেন্সিটা। বাট যে জিনিসটা বলেছিলাম আমরা মেনশন করেছিলাম যে ফাংশন ইজ এ রিলেশন। প্রথম হচ্ছে এ ফাংশন ইজ এ রিলেশন, এ ফাংশন ইজ এ রিলেশন। নাও আমরা এখন দেখব all relations are not function. A function is a relation, but all relations are not function. ঠিক আছে, আমি যখন ডিফারেন্ট কালার দিয়ে লিখি মানে হচ্ছে এই পয়েন্ট একটু এমফাসাইজ দিবা, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটু কপি করে নাও, দেন আই এম প্রসিডিং নেক্সট। Sir, done. Sir, লেখা শেষ। ওকে, Done, sir. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আমরা একটা ডেফিনেশন দিচ্ছি যেটাকে বলা হয়, আমি এতক্ষণ যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি অনেকটা লিটারারি ডেফিনেশন, যে এ ফাংশন ইজ এ রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস, অথবা যে এ ফাংশন ইজ এ রিলেশন। ঠিক আছে, এখন রিলেশনটা আমি এখানে যে একটু রেস্ট্রিকশন করে দিলাম তোমাদেরকে, আবার কি এ ফাংশন ইজ এ রিলেশন বাট অল রিলেশনস আর নট ফাংশন। এতক্ষণ তো ভালোই ছিল যে ফাংশন মানে রিলেশন, এখন তো প্রবলেম ক্রিয়েট করেছি কিভাবে অল ফাংশনস অল রিলেশনস আর নট ফাংশন। আমরা তাহলে এখন ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দেখব, সেখান থেকে আমরা রিলেট করবো ও আচ্ছা রিলেশনগুলোর মধ্যে আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু লিমিটেশনস আছে, যে এই রিলেশনগুলো ফাংশন হয় ওই রিলেশনগুলো ফাংশন হয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখছি এখন, তাহলে আমরা যদি ফর্মাল ডেফিনেশনটা দিই ফাংশনের, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন সব রিলেশন ফাংশন না। তাহলে ফর্মাল ডেফিনেশন, formal definition of a function, তাহলে যদি বলি আমরা more about book, সেটা হচ্ছে যে if a variable, তোমরা তো বুঝো ভেরিয়েবল মানে কি, যার কোনো ফিক্সড ভ্যালু নাই, ইট ক্যান টেক এনি ভ্যালু। যেমন তোমাদের হাইট, সবার হাইট এক একজনের হাইট এক এক রকম হতে পারে, এটা ভেরিয়েবল। কিন্তু তোমাকে যদি বলি তোমাদের কোর্স ফি কত ছিল, ঠিক আছে, except ওয়েবার যদি বলি মোডেলের সবার একই ক্যাটাগরিতে চলে আসবে সেটা কথা। ঠিক আছে, if a variable y depends on a variable x in such a way, তার মানে এই যে রেস্ট্রিকশনটা চলে আসতেছে, দেখছো, in such a way that each value of x determine exactly one value
one value of y, one value of y, then we say y is a function of x. This relationship is commonly symbolized as y is a function of x. অর্থাৎ আমরা এটাকে সিম্বলাইজ করছি। সিম্বলাইজ মানে হচ্ছে একটা ব্রিফ ফর্মে লেখা, ঠিক আছে, যে y is a function of x। আমরা অনেক সময় এভাবে লিখতে পারি যে y যে কখনো কখনো g of x, এটাও লিখতে পারি যখন অনেকগুলো ফাংশন হয়ে যায়, y equals to h of x। সো ইন এডিশন আমরা কিন্তু এগুলো লিখতে পারি, ঠিক আছে। ইন এডিশন আমরা এভাবে লিখতে পারি যে ফাংশনগুলো এরকম ফর্মে লেখা যায়। তো আই হোপ আমি যে ব্লু কালার দিয়ে এটা লিখেছি যে তাদের মধ্যে রিলেশনটা ইন সাচ এ ওয়ে কোন ওয়ে, ওয়ান ভ্যালু অফ এক্স ডিটারমাইন্ড এক্স্যাক্টলি ওয়ান ওয়াই। দ্যাট মিনস এটাকে বলা হয় ওয়ান ইনপুট। আমার যদি এটা ফাংশন হয়, ওয়ান ইনপুট যদি আমি এখানে দেই, একটা যদি ইনপুট দেই আর তার যদি ওয়ান আউটপুট হয় দিস রিলেশন, দেন তখনই আমরা দিস রিলেশন ইজ এ ফাংশন। এটা যদি একটা ফাংশন হয়, মানে এটা রিলেশন হয়, এটা একটা রিলেশন, দিস রিলেশন ইজ এ ফাংশন। তার মানে এখন আমরা দেখবো তাহলে যে কোন রিলেশনগুলো ফাংশন, কোন রিলেশনগুলো ভাইয়া ফাংশন। জি, কারণ ভাইয়াকে আমি এটাও ক্লিয়ার করে বলছিলাম যে ভাই আমি বাসা ছেড়ে দিছি, হ্যালো, তো উনি তো একবার আপনার মাইক অন হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি কে কিছু বলছো? জি স্যার, স্যার কাইন্ডলি একটু আবার একটু যদি বলতেন যে স্যার মানে ওই ফাংশনের ব্যাপারটা, মানে স্যার রেড কালার দিয়ে যে লাইন দুটো লিখেছেন স্যার যদি কাইন্ডলি একটু আবার বলে দিতেন। এটা হচ্ছে আমি উপরে যে এটা দিয়েছিলাম, যে উপরে যে ব্লু কালার লিখেছিলাম, যে রিলেশনটা কেমন, রিলেশনটা হচ্ছে ইচ ভ্যালু অফ এক্স এক্স্যাক্টলি প্রডিউস করবে ওয়ান ভ্যালু অফ ওয়াই। একটা এক্স একটা ওয়াই প্রডিউস করবে, দ্যাট ইজ আমি একটা ইনপুট দিলে তার আউটপুট একটাই হবে। বুঝতে পারছেন জিনিসটা? যদি কোনো রিলেশন এমন হয় ওয়ান ইনপুট হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট, তাহলে প্রশ্ন হতে পারে একটা ইনপুটের কি দুইটা আউটপুট থাকতে পারে? ইয়েস, দেয়ার আর মেনি রিলেশন। আমি দেখাবো যে এই রিলেশনগুলা একটা ইনপুট দিলে দুইটা আউটপুট চলে যায়, ঠিক আছে। তো তখন সেটা আর ফাংশন হতে পারে না। তো আমরা বুঝবো যে একটা ইনপুটের একটা আউটপুট, ঠিক আছে। কপি করা শেষ হলে রেসপন্স করবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে কোন রিলেশনগুলো ফাংশন কিনা। প্রশ্ন হচ্ছে আমি যদি বলি কপি করা হয়নি স্যার। হ্যাঁ, কপি করে নাও, থ্যাংক ইউ স্যার কাইন্ডলি একটু এই লাইনটা আবার বলবেন যে দা রিলেশনশিপ ইজ কমনলি দ্য রিলেশনশিপ ইজ কমনলি সিম্বলাইজড। এটা হচ্ছে সিম্বলাইজড SYBOLIZED, ঠিক আছে। সিম্বলাইজড as y equals to fx, মানে এটাকে সিম্বলে লেখা হয়। আমি যে বলছি ম্যাথসে দেখো না, আমরা কি কখনো লিখি যেভাবে 3+2 কখন লিখি না, আমরা সিম্বলাইজ করছি এই সিম্বলটা দিয়ে। ঠিক এখানেও একইভাবে যে y is a function of x, আমরা এইভাবে স্টেটমেন্টে লিখি না, আমরা লিখি y equals to f of x। এটা হচ্ছে সিম্বলাইজেশন অফ দ্য স্টেটমেন্ট। Can I move? ইয়েস স্যার। স্যার আমার একটু বাকি আছে স্যার, একটু বাকি আছে। হ্যাঁ, ঠিক, ওকে, নো প্রবলেম, টেক ইউর টাইম।
স্যার আমার Is it complete, done? Okay, thank you very much. Yes, sir, Nice of done. you. Yes, sir. Okay, এখন আসো আমরা y equals to twice x plus 3 লিখলাম। আমি একটা সেট কনস্ট্রাক্ট করি এখানে x equals to -1 বসালাম। y কত? x equals to -1 বসালাম, y কত? 1. y 1, very good. x equals to 0, x equals to 0 বসালে y 3. x equals to 10 বসালাম, y 23. and lastly x equals to 50, then y 103. 103 okay, very good, very nice of you. আমরা দেখতে পাচ্ছি one input one output, right? Yes, sir. One input one output, one input one output, one input one output. That means one input has got one output, right? So therefore we can say y equals to twice x plus 3, that is y is a function of x, that is y is a function of x, right? তাহলে এটা ফাংশন। এখন বুঝতে পারছো একটা ইনপুটের একটা আউটপুট। Yes, sir. জি স্যার। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে টু মেক মোর ইট ক্লিয়ার। তাহলে আমি বললাম y equals to x square, simply x square plus 1. আমি x বসাচ্ছি এখানে, y বসাচ্ছি এখানে। x equals to -1 কত আসতেছে? 2 আসতেছে। 0 বসালে 1 1। আমি যে এখানে 1 বসাই, স্যার 2 3 বসালে 10, ফাইন। ওয়ান্স এগেইন আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটাই আউটপুট, একটা ইনপুটের একটাই আউটপুট। তার মানে দেয়ারফর আমরা বলতে পারি যে y is a function of x, y is function of x। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কোন রিলেশন আছে যে রিলেশনের একটা ইনপুট আর একটা আউটপুট নাই? ধরো তোমাকে দেয়া আছে যে y স্কয়ার ইকুয়ালস টু x, এটা দেয়া আছে, এই রিলেশনটা দেয়া আছে y স্কয়ার ইকুয়ালস টু x। আমরা দেখি তো এখানে আমি x ইকুয়ালস টু 1 বসালাম, সরি x ইকুয়ালস টু আমি এখানে 1 বসালাম। হোয়াট আর দ্য ভ্যালুজ অফ y? দেখো x Sir, ইকুয়ালস টু 1. Sir, 1 হ্যাঁ Plus y equals 1. to Sorry, sir. দুইটা প্লাস 1 Plus 1 minus 1. প্লাস মাইনাস 1, তার মানে এখানে 1 হতে পারে, এখানে মাইনাস 1 মাইনাস 1 রাইট? হতে পারে। হ্যাঁ, এখন দেখো আমরা x ইকুয়ালস টু 4 বসালাম, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4, দ্যাট ইজ y ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 2, তাই না? তাহলে x ইকুয়ালস টু 4 বসালাম, 2 বসালাম, মাইনাস 2 পেলাম। নাও হোয়াট উই ক্যান সি, উই হ্যাভ সিন ওয়ান ইনপুট দিয়েছিলাম, আউটপুট দুইটা হলো, রাইট? ওয়ান sir. ইনপুট দিয়েছি, আউটপুট দুইটা হলো। সো এটা দেয়ারফর ফাংশন না। Therefore, yes, you understood. So therefore, y square equals to x is not a Function. I hope it is clear to you. সবাই বুঝেছো? জি স্যার। Yes, sir. প্লিজ আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ, এই যে আমি একটা কনক্লুশন ড্র করলাম, এটা যদি লার্নিং আউটকাম না হয়, ইফ ইউ হ্যাভ কনফিউশন ওভার দেয়ার, প্রত্যেকটা ডিসকাশনে একটা টার্নিং পয়েন্ট থাকে, একটা আউটকাম থাকে। সো আমি এখন যেটা ডিসকাস করলাম, গত 20 মিনিট 25 মিনিট যা ডিসকাস হয়েছে তার একটা আউটকাম, এটা নলেজ। ইফ ইউ ডু নট হ্যাভ দ্য নলেজ, ইউ ক্যানট অ্যাপ্লাই দ্য নলেজ। লার্নিংয়ের কতগুলো স্টেজ আছে, প্রথম ফার্স্ট ইউনিট নলেজ, তারপর হচ্ছে অ্যাপ্রিহ্যান্ড, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন। 6টা লেয়ার আছে তো লার্নিং এ, আমরা কিভাবে ইউজ করি, তারা বুম ট্যাক্সোনমি জানো। ইফ ইউ ডু নট হ্যাভ নলেজ, ইউ ক্যানট ডু এনিথিং, বাট ইউ হ্যাভ নলেজ, দ্যাট ডাজন্ট মিন ইউ নো এভরিথিং।
কিন্তু নলেজ থাকতেই হবে। এই যে বললাম যে কোন ফাংশনটা, কোন রিলেশনটা ফাংশন, কোনটা ফাংশন না, এটা একটা ক্রিটিক্যাল পার্ট, ইটস এ টার্নিং পয়েন্ট, উই আর ইন এ ক্রস রোড। এটা ভালো মানে হচ্ছে না, নেক্সট জিনিসটা তুমি বুঝে যাবো জিনিসটা। সো can I request all of you, please feel free to give me your idea whether it is clear to all of you or not. কেউ আছো যে I need to discuss again? আমি বারবার বলছি I am very much cooperative. I feel I like better when I discuss the same thing, when it fulfill the requirement of my beloved students. ঠিক আছে? হ্যাঁ, okay, সবাই ক্লিয়ার? জি স্যার। Yes sir. প্রথম ফাংশনটা একটু আরেকবার বুঝে দিলে ভালো হয়, বুঝতে পারিনি। প্রথমটা জি স্যার। এটা মানে 1 যেটা হচ্ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন, হ্যাঁ একটা ভ্যালু বসিয়েছি, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, তাই না? হ্যাঁ, -1 দেওয়াতে কেন 1 হলো ওইটা মানে জানতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই দেখো 2 ইনটু -1 প্লাস 3, তাহলে কত হলো এটা? -2 প্লাস 3 না, এটা 1 হলো না? এই যে আমি x = 1 বসালাম এখানে, ইয়েস রাইট? ওকে, থ্যাংক ইউ স্যার আমি y স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমরা যে এখানে স্যার এই যে 3 নম্বর যে ফাংশনটা ছিল না y² x, হ্যাঁ স্যার এখানে যে আমরা রুটের যে একটা কাজ করছি স্যার, দুইটা ভ্যালু স্যার, স্যার এটা আমরা স্যার কখন অ্যাপ্লাই করব যে প্লাস মাইনাস, স্যার এটা একটু আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, অনেক সময় তোমাদের আমি অন্য স্লাইডে দেখে আমি কাম ব্যাক করছি, এটা রিলেভেন্ট কোশ্চেন আসছে এখানে যে আমরা কখন প্লাস মাইনাস লিখবো, কখন প্লাস লিখবো। আচ্ছা, তোমাকে দেয়া আছে সিম্পলি, ধরো সিম্পলি দেয়া আছে x² = 4, রাইট? তাহলে আমরা জানি x = √4, বাট সামনে কেন প্লাস মাইনাস দিতে হয় আমি এক্সপ্লেন করছি। তো এটা -2 + 2। আমি যদি অন্যভাবে চিন্তা করি x = -2, এটাকে স্কোয়ার করলে কি হচ্ছে? +4। x +2, এটাকে স্কোয়ার করলে 4 হচ্ছে। সো দ্যাট মিনস উই হ্যাভ টু পসিবল আনসার। যখনই স্কোয়ার রুট করবা, যখন তুমি কোনো ভেরিয়েবলের স্কোয়ারটা মনে করো 9 আছে, y² = 9, তুমি এটার স্কোয়ারটাকে ভ্যানিশ করতে চাচ্ছ, সো ইউ মাস্ট পুট +- √9. So ultimately it will be +-3, that is +3 - 3. But the common confusionটা, when you have only √9, when you have only √4, definitely it means we have plus sign before. So answer is 3. Its answer is 2. You are not solving equation. Look, one is direct value, another is value of the solution equation. Is y² = 9. y² = 9. So y should be +-3, but only it is √9, it is always +3. You got the difference? Yes sir. Yes sir. Another thing, it depends on practicality. কিরকম প্র্যাকটিক্যালিটি বললাম? তুমি একটা ম্যাথস করেছো, মনে করো এটার সাইড, এখানে মনে করো x, এখানে মনে করো x+2, এটাকে সলভ করে টরে x = পেয়েছো ধরো -3 একটা ভ্যালু, 4 একটা ভ্যালু, ঠিক আছে? অথবা তুমি পেয়েছো x² = 9, x = +-3. Definitely this is a very practical situation and the length of a side cannot be negative, so we can discard the negative side and only write the positive one. You understood? So sometimes there are some practicality. We know the situation, and in this situation negative value cannot occur. Negative value cannot occur. Is it clear? Yes sir. Okay. আচ্ছা, আমি যেখানে ছিলাম, লেট মি গো ব্যাক। তো এটাই বলছি যে আমরা এটা একটা ফাংশন, কারণ ফাংশনের যে বেসিক ডেফিনেশন ছিল, যেটা আমি এখান থেকে বলেছি, 1 input should have 1 output, you should keep it in your mind. আচ্ছা, এখন আমি রিয়েল লাইফে একটা জিনিস দেখি, রিয়েল লাইফের সিচুয়েশন। আচ্ছা, তোমাকে যদি বলি, আচ্ছা কার বয়স 18 ইয়ার্স, কথা বলছি, অনেকে দাঁড়াতে পারো না, এই কোশ্চেনের আনসার? হ্যাঁ, রাইট? Yes sir. আমি বললাম 18 বছর যারা, তারা দাঁড়াও।
তা আমার কোশ্চেন ছিল একটা 18 ইয়ার্স, এটা একটা ইনপুট, আউটপুট কি অনেকে দাঁড়িয়েছো না? Yes, sir. এই রিলেশন কি ফাংশন হতে পারে? না No, sir. No, sir. না। আচ্ছা, এখন যদি বলি ইংলিশের সেকেন্ড লেটারটা বলো কি? B. ইংলিশ B. তো ওয়ান কোয়েশ্চেন ওয়ান One input. আউটপুট, রাইট? এটা So, function। এই যে এখন তোমরা বুঝলা যে একটা কখনো একটা কোশ্চেনে যদি দুইটা আনসার হয় সেটা কখনো ফাংশন হয় না। একটা জিনিসের একটা আনসার হতে হবে টু বি এ ফাংশন। আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে ওকে, এখন আসো একটা ভেরি জি, স্যার। ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা এটা যদি না বুঝো পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। দুইটা আনসারে একটা কোশ্চেন হলেও কি সেটা ফাংশন হবে না? হ্যাঁ, এখন আমি আসতেছি জিনিসটা, যে আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে সেটা হচ্ছে আমি লিখলাম এখন y equals to x square, y equals to x square। আচ্ছা, এখানে আমরা টেবিল বানাই একটা। এখানে দেখলাম কি x equals to আমি 1 নিলাম, y এর ভ্যালু কত দেখো তো? 1 স্কয়ার, সিম্পল 1। x equals to -1, y কি? 1, sir. 1. x equals to 0, 0. x 2 বসালে y4, -2 বসালে y4। Now come to the point. এখানে দুইটা আউটপুট ছিল। আচ্ছা দেখো তো, আমরা অনেক সময় কনফিউজড করি। আচ্ছা, এখানে 1 কি প্রডিউস করেছে? 1 কি প্রডিউস করেছে? 1 কি প্রডিউস করেছে? 1 প্রডিউস করে Plus 1. 1 কিন্তু 1 প্রডিউস করেছে, মানে একটা ইনপুট একটা আউটপুট, রাইট? জি স্যার। আচ্ছা, -1 কি প্রডিউস করেছে? -1 হচ্ছে একটা ইনপুট, -1 একটা ইনপুট, কিন্তু এটা কয়টা প্রডিউস করেছে? ও একটা, স্যার। একটাই। তো প্রশ্ন হচ্ছে আমি দুইবার নাও লিখতে পারি, আমি দুইবার লিখলাম না। এখন আমি বোঝাতে চাচ্ছি যে 1 একটা আউটপুট 1 প্রডিউস করেছে, -1 এটা একটা ইনপুট, কিন্তু এটা একটা আউটপুট বাট সেম আউটপুট। অনেক সময় অনেকে অনেক ইনি অনেক কোশ্চেন করে। তুমি বলতে পারো যে আই এম এমক, কেউ বলতে পারো মাই নেম ইজ দিস। আলটিমেটলি দুইটা কোশ্চেনে কিন্তু তার ফোকাস সেম। এখানেও আমরা বলতে পারছি যে যেমন এখানে একটা ইনপুট একটা আউটপুট, এখানে একটা ইনপুট একটা আউটপুট, কিন্তু কখনো দুইটা ইনপুটের আউটপুট সেম হতে পারে, স্টিল ইজ এ ফাংশন। তাহলে এটা ইজ এ ফাংশন, এটাও ফাংশন। এখানে কনফিউশনটা আমি জানি যে তোমাদের কি কনফিউশনটা হয়, যে স্যার এখানে তো দুইটা ইনপুট। আচ্ছা বাবা, দুইটা ইনপুট ঠিক আছে, আমি একটা চিন্তা করি। 1 এর আউটপুট কি ছিল? 1 এর আউটপুট 1ই ছিল, -1 এর আউটপুট 1ই ছিল, তো একটা তো একটাই প্রডিউস করেছে, রাইট? আমি লেখার সুবিধার্থে কি করলাম, দুইবার না লিখে আমি একবার লিখলাম। এখানে মনে হচ্ছে যে এটা 1 to 1 না, যেটা একটা ইনপুটের একটা আউটপুট না। আলটিমেটলি কিন্তু একটা ইনপুটের একটা আউটপুট না এটা। জি স্যার। কিন্তু এটা কিন্তু একটু কিছুটা ডিফারেন্ট। কেন কিছু ডিফারেন্ট? দেখো, আমরা কি পেয়েছিলাম? তিনটা রিলেশন পেয়েছি। একটা হচ্ছে এরকম রিলেশন পেয়েছিলাম, একটা ইনপুট তার একটা আউটপুট, এরকম একটা ইনপুট ছিল তার একটা আউটপুট ছিল, এরকম একটা ইনপুট ছিল তার একটা আউটপুট ছিল। আচ্ছা, এটা এক ধরনের রিলেশন। আমরা আরেকটা এখন যেটা পেয়েছিলাম, কি পেয়েছি? জিনিসটা এইরকম, দুইটা ইনপুটের একটা আউটপুট অথবা এটা এরকম হচ্ছিল, রাইট? এটা এক ধরনের রিলেশন। আরেকটা পেয়েছিলাম যে না, একাধিক আউটপুট। ঠিক আছে, একাধিক আউটপুট। তার মানে আমরা এটাকে বলি 1 to 1 রিলেশন। এটা হচ্ছে মেনি টু 1 রিলেশন, মেনি 1। এটা হচ্ছে মেনি টু 1 রিলেশন। এটা হচ্ছে 1 to many, 1 থেকে মেনি। এই দুইটা রিলেশন ফাংশন, ইট ইজ নট ফাংশন। এটা দেখে একটা জিনিস মনে পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা
সেকেন্ড আইতে থাকতে মোস্ট প্রবাবলি যে মাদার চাইল্ড একটা রিলেশন পড়েছিলাম ফাংশনেই, কিন্তু যেরকম একটা মা একটা ছেলের মা কিন্তু একটা হতে পারে, আবার একটা মায়ের কেউ দুইটা ছেলে হতে পারে, এরকম একটা রিলেশন পড়েছিলাম সেট ফাংশনে। এটা দেখে মনে পড়ছে আর কি। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে বেসিক হচ্ছে এই জিনিসটা হচ্ছে মনে রাখবা। এটা হলো কিন্তু এই হচ্ছে ডায়াগ্রামটা যে তুমি পিকচারাইজ করতে পারো। ও আচ্ছা, আমার ইনপুট একটা আউটপুট একটা, ঠিক আছে, কিন্তু ইনপুট একটা আউটপুট দুইটা, এটা শুধু ফাংশন না, বাকি সবগুলো ফাংশন। আই হোপ ইট ইজ ক্লিয়ার, রাইট? Yes, sir. Clear. এখন আসো আমরা কখনো কখনো গ্রাফ থেকে যেমন একটু আগে আমাদের এই ফাংশনটার কথা বলছি যে এটা ফাংশন না, একটু আগে বলছিলাম যে এটা ফাংশন না, এটা আমরা প্রুফ করেছি যে একটা ইনপুট আর একটা দুইটা আউটপুট হয়ে যায়। এখন আমরা দেখব যে কোন ফাংশন, মানে যখন গ্রাফ ড্র করা থাকে, অনেক রিলেশনের গ্রাফ ড্র থাকে, প্রত্যেকটা রিলেশনে একটা গ্রাফ ড্র থাকে, ম্যাথমেটিক্যাল যে রিলেশনগুলো আছে তার গ্রাফ ড্র করা যায়। আমরা এখন দেখব যে কিছু রিলেশন আছে যে রিলেশনগুলো আসলে ফাংশন না, যে রিলেশনগুলো ফাংশন না, এটা দেখব ছবির মাধ্যমে দেখব, ঠিক আছে? আমরা কিছু কমন গ্রাফ জানি বা জানতে হবে। প্রথম হচ্ছে y = x, এই লাইনটা জানো? এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই হচ্ছে y = x লাইনটা, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এগুলো খুব বেসিক জিনিস জানতে হবে। এটা হচ্ছে y = x লাইন। কিভাবে x1 বসালে y1 হবে, x2 বসালে y2 হবে, x-1 বসালে y-1 হবে, এটা। আচ্ছা, এটা কি 1-1 ফাংশন? দেখো তো। জি স্যার, এটা 1-1 ফাংশন। 1-1 ফাংশন, ফাইন। আচ্ছা, এখন দেখো আমি বললাম y = x², এটার গ্রাফ আমি ড্র করে দিচ্ছি এখানে। x0 তে y0, x1 এ y1, x2 তে y4। দেখো তো একটা পয়েন্টের জন্য কয়টা পয়েন্ট পাচ্ছ? 0 তে 0, দুটো করেছে না না, 0 তে 0 না, 0 থেকে 0 স্যার। 1 এ 1, 1 এ 1, 2 তে 2 এ 4, আচ্ছা, -1 এ কত? 1, -2 তে 4। তাহলে দেখো জিনিসটা, এটাও আমার একটা ফাংশন, এটা আমার একটা ফাংশন, ঠিক আছে, এটা আমার একটা ফাংশন। এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা, তোমাকে দেয়া আছে এই যে ধরো y² = x, আমি x1 বসাইলাম, y কত? x1 বসাইলাম, y কত? 1 হ্যাঁ, -1 আমার এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। x1 বসানোতে y +1 হতে পারে, y -1। দেখছো একটা ভ্যালু দুইটা ক্রিয়েট করেছে না? জি স্যার। x যদি 4 হয়, x4 নিলাম, তাহলে +4 +2 হতে পারে, এটা -2 হতে পারে, -2 0 তে হচ্ছে 0 না? জি স্যার। এখন জয়েন করি, তাহলে দেখো তো, এখন জয়েন করলে দেখো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন, আচ্ছা ওটা ফাংশন না স্যার, আর এটা ফাংশন না। এখন দেখো তো, এটা ফাংশন না, আমরা বুঝলাম একটা ভ্যালু দুইটা ক্রিয়েট করছে, একটা উপরে একটা নিচে, একটা এক্স উপরে একটা নিচে একটা ক্রিয়েট করছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কপি করো, আমি একটু কনক্লুশন ড্র করবো এই পিকচারগুলো কেন ড্র করলাম। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, বাই দ্য টাইম। রেসপন্স প্লিজ। নাবিদ হুসাইন, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, ইয়েস স্যার। রবিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। মির্জা হাবিব,
মির্জা হাবিব, মোহাম্মদ জাওয়াদ, Yes, sir. মোহাম্মদ জাওয়াদ, Yes, sir. থ্যাংক ইউ, রিফাত উল আলী, Present, sir. শাহরিয়ার রহমান, Present, sir. ইশরাত জাহান খান, Present, sir. ফাহিম বিন আমিন, Present, sir. ফারনাস উৎস, Yes, sir. মেহেদি হাসান, সৈকত হুসাইন, Present, sir. জয় সাহা, Present, sir. হাসান আহমেদ শাকিল, Present, sir. মেহেদি হাসান সাব্বির, হ্যাঁ হ্যাঁ, ওকে, হাসান আহমেদ শাকিল প্রেজেন্ট না, Present, sir. বিজয় মুন্সি, Present, sir. জাহিদুল ইসলাম, Present, sir. নেমুল ইসলাম ফাহিম, প্রেজেন্ট স্যার। জান্নাতুল নায়েম তানভীর, Yes, sir. I'm here. আবু সায়েদ, Yes, sir. রামিসা হুসাইন, নাইম খান, সরি, Yes, sir. Present, please. সুদীপ্ত বাইন, Present, sir. নূর আজমির। Present, sir. কারো যদি নাম আমি ভুল প্রনাউন্সিয়েশন করি, প্লিজ টেক ইট ইজিলি এবং গিভ মি ইউর কারেক্ট প্রনাউন্সিয়েশন, ঠিক আছে? তানজিম মাহমুদ, Present, sir. দারিয়ান খান, প্রেজেন্ট স্যার। আল মোমেন রায়ত, Present, sir. তারিন ইসলাম, Present, sir. ফাহাদ রহমান, সাব্বির হুসাইন, ফাহাদ রহমান, আর ইউ প্রেজেন্ট? Present, sir. ওকে, সাব্বির হুসাইন, Present, sir. সায়ন্ত স্বপ্নীল, Present, sir. সাদাত ইসলাম ইভান, শাহাদাত ইসলাম ইভান, তানবীর হাসান, Present, sir. রাফি আহমেদ, Present, sir. মোহাম্মদ আব্দুল সামি, Present, sir. এস এম মুহিত খান, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মাহির মুশফিক, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল রুমান, Present, sir. রনক আজম, Present, sir. ফারা আহমেদ, Present, sir. Present. yes, তাসলিমা ইসনাত, Yes, sir. নাইমুল ইসলাম রাকিব, Present, sir. Hello. Hello. জুবাইর আহমেদ, yes, you are present. নাইমুল, Hello. Zubair Ahmed, Present, sir. and Nafiul Mumit Shafin. Present, sir. Okay, thank you very much. Sir, Shahadat Islam Ivan, sir. Present, sir. Zubair is present. Okay, আবার আমি বলছি একটু, আমি যাদেরকে অ্যাবসেন্ট পেয়েছি, let me recall their name. তানবীর হাসান, প্রেজেন্ট স্যার। ওকে, কনফিউশন যাদের আছেন বলে দিচ্ছি, সাদাত ইসলাম ইভান, Present, sir. ওকে, and Ramisa, Mehdi Hassan Sabbir,
স্যার মেহেদী হাসান সাবির প্রেজেন্ট ছিল স্যার। প্রেজেন্ট, হ্যাঁ সেটা আমি কনফার্ম করছি। আবার যেখানে যেখানে কনফিউশন হয়েছিল বা যারা যারা রিপিট করেছিল প্রেজেন্ট। রিফাতুল আলী, মির্জা হাবিব, প্রেজেন্ট দিয়েছি স্যার। মেহেদী হাসান সাবির প্রেজেন্ট। স্যার আমি তো প্রেজেন্ট দিয়েছি। আমি আবারও বলছি যে নামগুলোতে কনফিউশন হয়েছিল, হ্যাঁ আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ প্রেজেন্ট আছে, সমস্যা নেই। মির্জা হাবিব, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যান আই লিভ স্যার? না আমি একটু সময় নিচ্ছি আর একটু, ঠিক আছে? ওকে স্যার। Sir, হ্যাঁ বলুন। sir, I have not done my registration yet, so would you please count my attendance for these days? Okay, what you can do, just send me your details, through mail, later on when office provide, because I cannot create myself this interface, okay, but I can keep Yes, sir. record of my own. So what you can do, just give me a call after the class, say you are attend, and I can keep my own record, okay? Sir, Should I can call you, sir, or should I mail It you? is better after the class you mention, okay? And it Okay, is sir, always okay. better if you mail, because it is a documentation, okay? Okay, sir, thank you. Thank you. Sir, can we get the course outline, PDF Yes. copy of? I will give everything, the notes by today, okay? No problem. Okay, sir. The book Thank you, sir. reference, everything you will get, okay? Okay, sir. Okay, so we were in a position যে কোনটা ফাংশন ছিল না। I hope it is clear, right? আমি বেশি সময় নিব না, একটু বাকি আছে, আমি শেষ করে, যদি we lagging behind, but still first class we use our time in some other areas, but these are needed, that is why we discuss. এখন হচ্ছে when a function is not defined, এই কথাটার মানে আমাদের বুঝতে হবে, then we শেয়ার করেন নিস। oh sorry So when a function is defined, ঠিক আছে, আমরা একটা ফাংশন ডিফাইন বলতে কি বুঝি সেটা আজকে আমাকে ডিসকাস করতে এখানে আছে, যে when a function is defined, এই কথাটা সবাই রিয়েলাইজ করবো, যে না হলে কিন্তু এই ডেফিনেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নেক্সটে আরো কিছু বলবো, যে when a function is defined, ঠিক আছে, a function is defined, a function y equals to fx, অথবা a relation, whatever we call, is defined means for each x there exists a y, that is each input has its output, প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট আছে। প্রশ্ন হচ্ছে তাহলে কি এমন কোনো সিচুয়েশন আছে যে ইনপুটের আউটপুট নাই? Let us give an example. Now আমি যদি বলি y equals to 1 by x, for x equals to 0 কি হচ্ছে 1 by 0 হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলি আনডিফাইন্ড, মানে 1 by 0 has no value, এটাকে বলে ইনডিটারমিনেন্ট ফর্ম। 1 by 0 has no value, আমরা বুঝতে পারছি ও আনডিফাইন্ড মানে হচ্ছে যে কোনো কিছুকে 0 দিয়ে ডিফাইন করাকে বলা হয়, ডিভাইড করাকে বলা হয় undefined. Another case, if we have root over x, now if x equals to -2, so we cannot calculate this, so that is negative square root of negative values is also undefined. So there are two situations. One is dividing by 0. There are two situations
ডিভাইডিং বাই 0 এটা হচ্ছে স্কোয়ার রুট অফ নেগেটিভ। এই দুটো জিনিস হচ্ছে, বা আমি যদি স্টেটমেন্টে লিখি স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার, স্কোয়ার রুট অফ নেগেটিভ, স্যার এই দুটো হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, হ্যাঁ, নেগেটিভ নাম্বার। এই দুই সিচুয়েশনে আমরা কি করতে পারি না, আমরা ভ্যালু ক্যালকুলেট করতে পারি না। আবার বলছি, যেমন 3 ডিভাইড বাই 0, লাইনগুলো একটু আবার রিপিট করলে ভালো হবে। আমি আবার আসছি। দেখো, এই দুইটা সিচুয়েশন আমরা কখনো ডিফাইন করতে পারি না। আমি বলেছিলাম কি, when a function is defined, এটা ডি হবে, when a function is defined, a function or relation y equals to fx is defined means for each there exists y, মানে প্রত্যেকটা x এর জন্য y থাকবে, অর্থাৎ ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে। এখন দেখো, এই ফাংশনটা যখন কথা বলছি আমরা, এই ফাংশনটা আমরা ইনপুট 0 বসাইছি, কিন্তু আউটপুট কি পাচ্ছি? নো স্যার। No. So this is called undefined. Similarly, এখানে আসো তো, আমি এখানে -2 বসালাম, x equals to -2 বসালাম, তাহলে কি আমরা আউটপুট পাচ্ছি? নো স্যার। No. So these two situations are known as undefined. In these two cases, if we see for any function, for any value, it is the situation, we will call the function is not defined. That is, function is undefined. Is it clear? Yes, sir. তাহলে আমি একটু সামারি করছি। স্যার ফাংশন, হ্যাঁ বলো। স্যার ওখানে স্যার আপনি স্কয়ার রুটের পর ওটা কি লিখছেন স্যার? মানে এটা বুঝতে চাচ্ছি। নেগেটিভ নাম্বার, স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি, আমাদের সময় হয়ে গেছে। তাহলে ডিভাইডিং বাই 0, স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার, এই দুটো জিনিস হচ্ছে আনডিফাইন্ড। তাহলে আজকে আমি যা ডিসকাস করলাম, আমি কুইক রিভিউ করছি। আমরা আজকে মেইন পারপাস ছিল হোয়াট ইজ ফাংশন। একটা ফাংশন হচ্ছে রিলেশন, এবং রিলেশনটা সব রিলেশন ফাংশন না, যদি রিলেশনটা এমন হয় ওয়ান ইনপুটে একটা আউটপুট আছে, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন আবার আনডিফাইন্ড কখন হয়ে যায়? যখন আমরা দেখি ফাংশনের ইনপুটের জন্য আউটপুট পাওয়া যাচ্ছে না। কখন ইনপুটের জন্য আউটপুট পাওয়া যাচ্ছে না? যখন আমরা 0 দিয়ে ডিভাইড করতে হয়, এমন একটা সিচুয়েশন আসছে যে x এর ভ্যালুর জন্য আমার ডিনোমিনেটর 0 চলে আসছে, অথবা আমার স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে। এই দুইটা জিনিসকে আনডিফাইন্ড বলা হয়। ঠিক আছে, আমি লাস্ট কথা দিয়ে শেষ করছি, সেটা হলো যে তোমরা সবসময় জিনিসটা খেয়াল রাখবা, সেটা হলো যে আমি যা ক্লাসে করাচ্ছি, তোমরা যদি প্রতিদিন 20 থেকে হাফ এন আওয়ার প্রতিদিন ক্লাসের পরে পড়ে নাও, যে কোনো সময়, বাট উইদিন 8 আওয়ার্স, আমি আবার বলছি 8 ঘন্টার মধ্যে, দিস ইজ সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এবং এটা প্রুভেন দ্যাট এরপরে আস্তে আস্তে তোমার ইনফরমেশনগুলো এটা রিটেন করছে না, ব্রেইন এটাকে শর্ট টার্ম মেমোরিতে রাখছে, তারপরে এটা আস্তে আস্তে তোমার ইভেড হয়ে যাচ্ছে। তো 8 ঘন্টার মধ্যে তুমি 20 মিনিট থেকে হাফ এন আওয়ার অ্যাটলিস্ট এই ক্লাস ওয়ার্কটা দেখবা, 80% জিনিস তোমার মাথায় থাকবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেসেজ উইথ দ্য টিচার ফেল টু কনভে আওয়ার স্টুডেন্টস, যে এই পড়াটুকু 20 থেকে 30 মিনিটের সময়ে অ্যাটলিস্ট উইদিন 8 আওয়ার্স আফটার দ্য লেকচার ইউ শুড রিভাইজ, তাহলে তোমার 80% মাথায় থাকবে। আর না হলে প্রতিদিন আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, সো আই হোপ that all of you have understood. If you have any problem, please feel free to mail me. আর তোমরা প্রতিদিন রাত্র 10 থেকে 10:30 you can give me a call for any queries to be attended. Okay, so thank you very much. Wish you all the best. Sir, ক্লাস রেকর্ডটা কোন সময় ভালো হবে? হ্যাঁ বলো, ক্লাস রেকর্ডটা কোন সময় আপলোড করা হবে? রেকর্ডটা আমি আজকে করে দেবো, আজকে করে দেবো। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, এই আমাদের কোর্স আউটলাইন এন্ড যে বুকটা আছে, বই, ওটা কি আমি সবকিছু আছে তোমাদের আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, তোমার ড্রাইভে পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। Sir, should I give my details for attendance now, or I will mail you later? It is better you can mail me right now. Okay, Okay, sir. so Thank that you. I can keep a track for you. Okay, Okay, sir. thank you. So may we leave? Yes, all of you can. Thank you very much for being with me. Assalamualaikum. আসসালামু আলাইকুম।